কেউ রাজপথের দালাল, কেউ কোর্ট বিল্ডিং এর দালাল, কেউ পৌরসভার দালাল, কেউ টেন্ডারের দালাল, কিন্তু প্রকৃত জুলাইয়ের কেউ দালালি করে না। সবগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য দালালি করে। আপনারা কিছুদিন আগে দেখবেন বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং জেলা প্রশাসক কর্তৃক যে চেয়ার বরাদ্দ, কিটকট চেয়ার এবং দোকান বরাদ্দ হয়েছে, আমাদের জুলাইয়ের আহতরা একটা চেয়ার এবং কিটকট দোকান পায়নি। আমাদের জুলাইয়ের শহীদ পরিবারের কেউ একটা কিটকট এবং দোকান পায়নি। কেন পায়নি? জুলাইয়ের যারা আহত হয়েছে, জুলাইয়ের যারা শহীদ হয়েছে, সম্পূর্ণ ত্যাগ এবং স্বীকৃতি এদের। আজকে মনের দুঃখের থেকে আমি কিছু বলতেও পারছি না। কাদেরকে নিয়ে কথা বলবো? সবার নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করে। আমি এমন একটা ব্যক্তি খুঁজে পাইনি, আমি এমন একটা ভাই পাইনি এই রাজপথ থেকে যে ভাই বিনা স্বার্থে মানুষের জন্য কাজ করবে। যখনই মানুষকে বলি টাকার দরকার কি, মানুষের সেবা করবো নিজের ব্যক্তি জীবন থেকে, নিজের আয় রোজগার থেকে। আমি যদি মানুষের পকেটের স্বার্থ হাসিলের জন্য মানুষের পাশে দাঁড়াই, তাহলে আর আমার জীবনের মূল্য, আবার জুলাইয়ের মূল্যটা কি ছিল, আমাদের দাবিটা কি ছিল? কেউ যদি আমাকে টাকা দিলে আমি তার পক্ষ হয়ে কথা বলবো, তাকে সেবা দিব। একটা মানুষ থানায় গিয়ে সাহায্য পাচ্ছে না, সে আসলে অসহায়, কি আমরা তার কাছ থেকে টাকা দাবি করি, আমাকে খরচা দিতে হবে এত টাকা, তাহলে আপনার জন্য আমরা গিয়ে দৌড়াদৌড়ি। কেন ভাই? নিজের পকেট থেকে 10 টাকা দিয়েও যদি মানুষকে সহযোগিতা করতে পারি, এটাই তো আমাদের সার্থকতা, এটাই তো আমাদের আন্দোলনের স্পিড ছিল। আন্দোলন আগে আমাদের ভূমিকা কি ছিল? আমরা এখন নিজের পকেট বাড়ি করার জন্য সব কোনো দালালি করতে থাকি। ডিসি অফিসের টুনি ধরে বসে থাকি, পৌরসভার টুনি ধরে বসে থাকি। পৌরসভার টমটমের যে লাইসেন্সগুলো দেয়, এগুলো অধিকার কাদের? অবশ্যই টমটমের ড্রাইভার এবং শ্রমিকদের। কিন্তু তারা কি আসলে লাইসেন্সগুলো পায়? তারা কি আসলে টমটমের অধিকারগুলো ফিরে পায়? এগুলো প্রত্যেকটা নেতা কর্মীর পকেটে চলে যায়। তারা আবার ডবল একটা 5 লাখ 6 লাখ টাকা করে এই লাইসেন্সগুলো বিক্রি করে। আপনি কিটকট চেয়ার বলেন, কয়জন এগুলো কিটকট চেয়ারগুলো আসছে গরিবদের জন্য, অসহায়ের জন্য, উদ্যোক্তাদের জন্য। কই কোনো একটা উদ্যোক্তা বা কোনো একটা অসহায় পরিবারে এই চেয়ারগুলো পেয়েছে? কেউ পায়নি। সবগুলা নেতাকর্মী এবং লুটপাটকারীরা পেয়েছে। তারা আবার এগুলো বিশাল মূল্যে সেগুলো বিক্রি করে। আমি ডিসি মহোদয়কে সরাসরি বলতে চাচ্ছি, আপনি এই দালালির রাজপথ বন্ধ করুন। নিজের দালালি এবং নিজের দূর টাকার জন্য আপনি যেসব নেতাদের কর্মীদেরকে ডেকে ডেকে এসব কিটকট চেয়ার থেকে শুরু করে সমস্ত টেন্ডার বাণিজ্য করতে দিচ্ছেন, আপনি এই সম্পূর্ণ সবকিছুর সাথে জড়িত আছেন। তা না হলে আপনি কিভাবে পারেন 20,000 ফাইল নিয়ে মাত্র গুটি কয়েকজনকে আপনি চেয়ার বরাদ্দ দিতে পারেন? আপনার প্রথমে ঘোষণা করা উচিত ছিল আমি এই চেয়ার বরাদ্দ দিব গুটি কয়েক মানুষকে, তাহলে আর 20,000 মানুষের অত টাকা খরচ করে ফাইল জমা দিতে হতো না। কেন আপনি ফাইল জমা নিয়েছেন? ফাইল জমা নিয়ে তাদের সাথে দুঃখবাজি করেছেন, একজন ব্যক্তিকেও ডেকেছেন। আপনার যদি টেন্ডার দিতে হয় তাহলে জনগণের সামনে দিতে হবে। এখানে প্রত্যেকের দায়বদ্ধ তুলেছে। আজকে যদি এই জুলাই রেভিলিয়ন থেকে আমাকে কথা বলতে হয়, তাহলে সেদিন থেকে আমি রাজপথে থাকবো, যেদিন মানুষ চোখে চোখ লাগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমি আজকে স্ট্যাটাস দিব, আজকে আমি একটা অন্যায়ের বিরুদ্ধে স্ট্যাটাস দিছি। গতকাল রাত্রে আমাকে ডেকে বলবে, ভাই স্ট্যাটাসটা ডিলিট করে দাও, তোমাকে একটা বরাদ্দ দিলাম। তাহলে এটা জুলাইয়ের আর বিপ্লবটা কই ছিল? কথা বলতে হবে চুপে চুপ রেখে, অন্যায়ের প্রতিবাদ করতে। আমার পকেটের টাকা ছিল, তার পকেটে ছিল, আমি কি তার থেকে টাকা পাই? সে আমাকে টাকা দিয়ে স্ট্যাটাস ডিলিট করাবে? আমার পকেটে, আমার হক কি তার পকেটে ছিল? আমার হক কি ডিসি অফিসে ছিল? তাহলে ডিসি আমাকে কেমনে বলবে আমি তোমাকে এই বরাদ্দটা দিবে? এই সমস্ত আন্দোলন করিও না। কেন ভাই? আমি আন্দোলন তাদের বিরুদ্ধে করবো যারা এইসব লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িত। ডিসি হোক, থানার অফিসার হোক, উচি হোক, যারাই দুর্নীতি করবে প্রত্যেকে আমাদেরকে টুরি ছেড়ে ধরতে হবে। আমি রামুর ছাত্র প্রতিনিধিদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তারা রামুর প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের টুরি হিসেবে কাজ করে। তাদেরকে নিয়ে প্রশংসা করতে হয়। তারাই প্রকৃত জুলাই যোদ্ধা, তারাই কাজগুলো এইভাবে করে। তারা ভালো টেন্ডার থেকে শুরু করে সবকিছু বন্ধ করতে সক্ষম হয়েছে। আগামীতে তাদের থেকে এর চেয়ে আরো ভালো কিছু আশা করতেছি, কিন্তু কক্সবাজারে প্রত্যেকে বিক্রি হয়ে গেছে। আমি আমার মনের দুঃখের আরো অনেক কথা ছিল, জাস্ট আজকে কেন বলবো না, যেহেতু আজকে পরিচিত সভা এবং দোয়া মাহফিল। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।